আমরা সকলেই জিদ্দার পরবর্তী সিনেমাটা যেই 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' এই সিনেমাটার রিলিজ ডেট নিয়ে কিন্তু আমরা খুবই দুশ্চিন্তায় রয়েছি। এর পিছনে কিন্তু অনেক কারণ রয়েছে। জিৎ ফ্যান্সরা যে পূর্ববর্তী অভিজ্ঞতা যেটা রাখে, সেদিক থেকে হিসাব করলে জিৎ ফ্যান্সদের ভয়, আতঙ্ক কাজ করাটা কিন্তু খুবই স্বাভাবিক। কেন নয়? জিদ্দার যে রিসেন্ট কয়েক বছরের বিগত প্রিভিয়াস কয়েক বছরের যে সিনেমাগুলো রিলিজ করেছেন, সেই সিনেমাগুলো রিলিজ নিয়ে কিন্তু অনেকটাই ভুল সিদ্ধান্ত ছিল। অনেক কিছুই ভুল ছিল। ওভারঅল মিলিয়ে অনেক কিছুই ভুল ছিল। জিদ্দার আ সেই 'চেঙ্গিজ' সিনেমা থেকে শুরু করে ২০২৩ সালের 'চেঙ্গিজ', ২৪ এ 'বুমেরাং' বা ২৩ এর 'মানুষ' সিনেমা এগুলোর যে ভুল ভ্রান্তিটা ছিল, সেগুলোর জন্যই কিন্তু জিৎ ফ্যান্সরা ভয়টা পাচ্ছে। এটা কিন্তু খুবই স্বাভাবিক। কেন নয়? জিদ্দার টিম বারবার এসব ভুল করে আসছে এবং এই ভুলের মাসুলগুলোকে কিন্তু জিৎ ফ্যান্সদেরকে দিতে হচ্ছে। আপনি 'চেঙ্গিজ' সিনেমাটা খুব বড় আকারে জিদ্দা এটা তৈরি করেছিলেন এবং এই সিনেমাটা নিয়ে জিৎ ফ্যান্সদের কিন্তু একটা বিশাল একটা আ প্রত্যাশা ছিল। যে ভেবেছিল এই সিনেমাটা আ বিশাল কিছু একটা হবে। মানে যতটুকু হয়েছে সেটা সাফল্য। কিন্তু আরো বড় সাফল্য কিন্তু জিৎ ফ্যান্সরা আশা করেছিল। তার মধ্যে যে ব্যাপারগুলো সবচেয়ে বেশি যে ঘাটতিগুলো ছিল সেগুলো হচ্ছে একদম গ্রাউন্ড লেভেলের প্রমোশন। 'চেঙ্গিজ' সিনেমাটা কিন্তু খুবই একটা আ আলোচিত সিনেমা ছিল। এটাকে নিয়ে প্রচুর আলোচনা হয়েছে এবং তারপরেও অনেক গ্রামগঞ্জে অনেক জিৎ ফ্যান্স যারা জিদ্দার ডাই হার্ড ফ্যান কিন্তু তারা জানতই না যে 'চেঙ্গিজ' নামে একটা সিনেমা আসছে। সেটাকে জিদ্দা শহর অঞ্চলগুলোতে অ্যা প্রমোশন করেছিল প্রচুর। কিন্তু গ্রামগঞ্জে অনেকেই জানতো না যে 'চেঙ্গিজ' সিনেমাটা রিলিজ হচ্ছে। জিদ্দার 'চেঙ্গিজ' নামেও একটা সিনেমা রিলিজ হচ্ছে। এরকম আমি সেই সময়ে বহু মানুষের বক্তব্য শুনেছিলাম যারা জিৎ ফ্যান্স কিন্তু তারা জানতো না যে জিদ্দার 'চেঙ্গিজ' সিনেমা আসছে। এই যে পিআর টিমের একটা ঘাটতি ছিল। সেই সময়কাল থেকেই কিন্তু জিদ্দার পিআর টিম নিয়ে জিৎ ফ্যানদের একটা বিশাল একটা অভিযোগ ছিল। তারপরে ধরুন 'চেঙ্গিজের' মতো এরকম একটা সিনেমা যেটা প্যান ইন্ডিয়া রিলিজ এবং এই যে একটা বিগেস্ট একটা প্রজেক্ট যেটাকে অ্যা কম কমার্শিয়াল সিনেমা টলিউডের কমার্শিয়াল সিনেমার একটা মাইলস্টোন মাইলফলক বলা যেতে পারে। কিন্তু আপনি দেখুন এই 'চেঙ্গিজ' সিনেমাটাতে কিন্তু কোনো আ যে মানে জিদ্দার যে টিম গ্রাসরুট কিন্তু আলাদাভাবে কোনো একটা বিজিএম রাখে না, ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা হচ্ছে ইউনিক কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে যেগুলো একটা সিনেমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। যেমন আপনি আ সাউথে বলেন বা হিন্দিতে বলেন এরকম যে সিনেমা যেগুলো আছে যে অ্যাকশনধর্মী সিনেমা, সেই বিগেস্ট সিনেমাগুলোর কিন্তু কিছু আইকনিক কিছু বিজিএম তৈরি করা হয়। যেই বিজিএমটা মূলত চারদিকে জনপ্রিয়তা পায়। একটা বিজিএম কিন্তু একটা সিনেমার এসব কমার্শিয়াল অ্যাকশনধর্মী সিনেমাগুলোর প্রাণ থাকে। তো সেখানে গ্রাসরুট ভালো বিজিএম তৈরি করে নিই। তারপর হচ্ছে গান। একটা কমার্শিয়াল সিনেমাতে গান লাগবেই এবং সেই গান যেন ভাইরাল হতে হবে। একটা গান কিভাবে আপনি ভাইরাল গান তৈরি করবেন? কিভাবে গানটা আপনি দর্শকদের খাওয়াবেন বা এরকম জনপ্রিয় গান তৈরি করতে হবে। সেজন্য যদি আপনার সময় লাগে, অবশ্যই সময় দিতে হবে। সেজন্য যদি আপনার গানের পিছনে আরো বেশি টাকা ইনভেস্ট করতে হয়, আপনাকে আরো বেশি সময় দিতে হয়, আপনার সময় দিতে হবে এবং প্রয়োজনে ভালো মানের মিউজিক ডিরেক্টর নিয়ে আসতে হবে। কিন্তু একটা কমার্শিয়াল সিনেমাতে এরকম 'চেঙ্গিজের' মতো একটা সিনেমার গান হবে হিট সুপার হিট, বাম্পার হিট। যেসব গান আ সকল জায়গাতেই এইসব গান তুমুল জনপ্রিয়তা পাবে, চারদিকে ছড়িয়ে পড়বে। ওরকম গান তৈরি করতে হবে, এরকম আইটেম সং তৈরি করতে হবে। 'চেঙ্গিজের' মতো একটা সিনেমা ক্ষেত্রে। সবসময় কিন্তু 'চেঙ্গিজ' সিনেমা হয় না। এটা 'চেঙ্গিজ' সিনেমা কিন্তু প্রতি বছরে হবে না। তো সেক্ষেত্রে এই যে মিউজিকের ক্ষেত্রে 'চেঙ্গিজ' খুবই ব্যর্থ হয়েছিল। পাশাপাশি এখন আধুনিক যুগ। আমরা যারা পুরনো জিৎ ফ্যান্স আছি, তারা জিদ্দাকে ভালোবাসি। বেশ ভালো কথা। ভালোবাসা থেকে আমরা জিদ্দার সবকিছুই গ্রহণ করতে রাজি। কিন্তু নতুন প্রজন্ম যারা আমাদের পরবর্তী সিরিয়ালের কিছু সংখ্যক আছে নরমাল জিদ্দাকে পছন্দ করে। কিন্তু একদম নতুন প্রজন্ম যারা আছে তারা সকল ইন্ডাস্ট্রি সিনেমা এখন দেখছে। পোলাপান খুবই আপডেট। ছেলেপেলেরা সবাই খুবই আপডেট। সকলেই সারা বছর সিনেমা নিয়ে প্রচুর চর্চা করে, সিনেমা নিয়ে প্রচুর গবেষণা করে। তো এখন কিন্তু বক্স অফিসের যুগ। মানুষ সিনেমা রিলিজ হলেই সেটা বলিউড হোক, সেটা সাউথ হোক, বক্স অফিস নিয়ে কিন্তু একটা আলোচনা হয়। ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে বক্স অফিস নিয়ে একটা তোলপাড় হয়। যে কোন সিনেমাটা কত কামালো? এটা ২০০০ আ ২৫-২৬ সাল। এখানে এটা ট্রেন্ড চলছে যে বক্স অফিস দেখাতে হবে, জানাতে হবে। বক্স অফিস নিয়ে উন্মাদনা তৈরি হয়। হ্যাঁ? বিভিন্ন সিনেমা অ্যানালাইসিস্টরাও সেই বিষয়টা নিয়ে খুবই কথা বলে। তো 'চেঙ্গিজ' সিনেমাটার ক্ষেত্রে আমরা তো ১ম দিকে দেখলাম যে এমনও দিন গেছে যেটা 'চেঙ্গিজের' ওয়ান ডে কালেকশন ১,০০,০০,০০০ উপরে। ১,২০,০০,০০০ এর উপরেও কালেকশন হয়েছিল। সম্ভবত আ ফার্স্ট রবিবারের যে কালেকশনটা ছিল 'চেঙ্গিজ' রিলিজের পর। কিন্তু এটাকে এই যে বক্স অফিসটাকে কিন্তু ঘটা করে জিদ্দার গ্রাসরুট থেকে সেটাকে কিন্তু প্রচার করা হয়নি। যার ফলে মানুষ এই যে ব্যাপারটা এটা কিন্তু সোশ্যাল মিডিয়া এবং
মিডিয়া জগতে কিন্তু ভাইরাল হয়নি। বক্স অফিস যখন ভাইরাল হবে, বক্স অফিস যখন আপনি প্রোডিউসার পক্ষ থেকে জানাবেন, তখন এটা নিয়ে আরো বেশি উন্মাদনা তৈরি হয়। চারদিকে এটা পোস্ট হয়, চারদিকে এটা ভাইরাল হয়ে যায় Facebook, সোশ্যাল মিডিয়াতে। মানুষ আরো আগ্রহ নিয়ে কিন্তু সিনেমাটাকে দেখতে যায়। সিনেমাটা আলোচনায় আসে। কিন্তু 'চেঙ্গিজ'ের মতো একটা প্যান ইন্ডিয়া রিলিজ সিনেমা, এটার বক্স অফিস জানানো হয়নি। আমরা এমনও দেখেছি, আরেকটা পয়েন্ট এটা, আমরা এমনও দেখেছি যে জিৎ ফ্যান্সরা খুঁজে, খুঁজে বের করতেছে যে অমুক সিনেমা হলে অমুক শোটা, অমুক টাইমের অমুক শোটা হাউসফুল, বা অমুক সিনেমা হলে অমুক শোটা অলমোস্ট ফুল গিয়েছে। কিন্তু যখন গ্রাসরুট এর পক্ষ থেকে যখন আ হাউসফুল, অলমোস্ট ফুল এর যে লিস্ট দেওয়া হয়, সেই লিস্টে দেখা যাচ্ছে কিছু, কিছু মিসিং রয়েছে। যে ওই সময়ে ওই টাইমে ওই শোটা হাউসফুল গিয়েছে, কিন্তু গ্রাসরুট এর যে লিস্ট, সেই লিস্টে কিন্তু এই সিনেমা হল বা এই শোটার নাম নেই। যার ফলে ফ্যান্সরা নিজেরাই মানে একদম বিরক্তির চরম লেভেলে চলে গিয়েছে। যে আমি নিজে দেখে আসছি এই শোটা হাউসফুল ছিল। কিন্তু এটা গ্রাসরুট তাদের পেজে এটা প্রচারই করছে না। তার মানে এখানে ব্যর্থতা। এখানে মানুষ দেখতে পারছে না যে এই সিনেমাটার এরকম জয়গান হচ্ছে, এই সিনেমাটা এরকম হাউসফুল দিচ্ছে, অলমোস্ট ফুল দিচ্ছে। এই যে ব্যর্থতাগুলো, এগুলো কিন্তু খুব নেগেটিভ ইফেক্ট পড়ে। তাছাড়া আরো কিছু বিষয় হচ্ছে, ওভারঅল আপনার দেখলাম যে এই বিশেষ কয়েকটা সিনেমা যে 'চেঙ্গিজ', 'মানুষ', 'বুমেরাং' এগুলোর কিন্তু এইসব সিনেমার কিন্তু যখন টিজার ট্রেলার আসছিল, সেই টিজার ট্রেলার গুলো কিন্তু খুব দারুণ ছিল। সেগুলো আ টিজার ট্রেলার গুলো কিন্তু খুব পছন্দ হয়েছিল। সকলে এটার প্রশংসা করেছিল। তো এবারও ঠিক সেম যে আমরা এই 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের' ক্ষেত্রে টিজার দেখলাম। এগুলো কিন্তু দারুণ, খুবই দারুণ। আমরা কিন্তু প্রত্যাশা করি অনেক ভালো কিছু হবে। কিন্তু এইসব কিছু ভুল ত্রুটির কারণে ভুলভাল রিলিজ, 'মানুষ' সিনেমাটার ট্রেলার কিন্তু খুব ভালো ছিল। 'মানুষ' সিনেমাটার ট্রেলার নিয়ে চারদিকে মানুষ প্রশংসা করেছিল। ভেবেছিল দারুণ কিছু হবে। সঞ্জয় সমাদ্দার এবং এখানে যে গল্পের টুইস্ট এবং গল্পের যে ট্রেলারটা ১ম যখন তারা দেখেছিল, তখন ভেবেছিল এটাতে দারুণ কিছু আছে। কিন্তু ওভারঅল সিনেমার চিত্রনাট্য এবং সবকিছু মিলিয়ে কিন্তু সিনেমাটার রিলিজ ডেট সবকিছু মিলিয়ে কিন্তু সিনেমাটা ব্যর্থ হয়েছিল। ঠিক তেমনি 'চেঙ্গিজ' নিয়েও মানুষের খুব উন্মাদনা ছিল। 'চেঙ্গিজ' আরো ভালো করতে পারত, যতটুকু ভালো করছে সেটা কিন্তু 'চেঙ্গিজ' ডিজার্ভ করে না। আরো বেটার কিছু 'চেঙ্গিজ' প্রত্যাশা রাখে। তারপর 'বুমেরাং' এর টিজার পাওয়ার পরে কিন্তু মানুষের প্রশংসায় চারদিকে পঞ্চমুখ হয়েছিল। কিন্তু 'বুমেরাং' এর ভুলভাল রিলিজ এবং ভুল প্রমোশন সব মিলিয়ে কিন্তু 'বুমেরাং'টাও তেমন আশানুরূপ ফলাফল করতে পারেনি। সবকিছু মিলিয়ে জিত ফ্যানদের মধ্যে একটা ভয় আতঙ্ক কাজ করে। গ্রাসরুট এর উপর ভরসা থাকে না। যার ফলে জিত ফ্যান্সরা এই যে 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের' যে নন হলিডে রিলিজ ডেট, যেটা আপনাকে ফেস্টিভ্যাল ছাড়া রিলিজ দেওয়ার যে ভয়টা, যেটা আমরা আলোচনা করছি এই কয়েক মাস ধরেই, এবং সকলে এটা নিয়ে একটা ভীতু অবস্থায় রয়েছে। এটা কিন্তু খুবই স্বাভাবিক। জিত ফ্যান্সরা এই জায়গাটাতেই ভয় পাচ্ছে। তো আমার মনে হয় যে জিদ্দার যে টিম, জিদ্দার গ্রাসরুট টিমের এই যে বিষয়গুলোকে নিয়ে আরো ভাবা উচিত, এবং গ্রাউন্ড লেভেলে একদম প্রমোশন করা উচিত, এবং সিনেমার বক্স অফিস জানানো, এবং পরতে, পরতে আপডেট কোন, কোন সিনেমা হলগুলোতে আ আ হাউসফুল দিচ্ছে, অলমোস্ট ফুল দিচ্ছে, এগুলো জানানো। পাবলিককে বক্স অফিসটা জানিয়ে দেওয়া। প্লাস হচ্ছে প্রচুর পরিমাণে সিনেমা হল ভিজিট করা, এবং সিনেমাটার চিত্রনাট্য কতটুকু হয়েছে জানি না। তবে চিত্রনাট্য এবং গান, মিউজিক, গান এগুলোর প্রতি খুবই সুনজর এবং খুবই গুরুত্ব দিয়ে এগুলোকে মেইনটেইন করা উচিত। তাহলেই একটা সিনেমা দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং সিনেমাটার ভালো ফলাফল আসবে।